বন্ধুরা, আজকে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর ঝাল ঝাল করে আলু কষা। তাহলে আমরা দেখি কড়াইশুঁটির কচুরি করার জন্য কী কী লাগছে আর আলুর দম করার জন্য কী কী লাগছে। মটরশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে লাগছে মটরশুঁটিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর লাগছে লবণ, তারপর নেব একটু চিনি, তারপর নেব মৌরি, তারপর নেব একটু জিরে, তারপর নেব মটরশুঁটির সাথে তৈরি করব আমরা ঝাল ঝাল করে আলুর দম। তার জন্য লাগছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো সবগুলো একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মটরশুঁটিগুলোকে পুর বানানোর জন্য প্রথমে মটরশুঁটিগুলো নিলাম মিক্সার গ্রাইন্ডারে, তারপর নিলাম মৌরি, তারপর নিচ্ছি জিরে, এরপর নিলাম মিষ্টি কাঠ, এরপর নেব লবঙ্গ, এলাচ, কাঁচা লঙ্কা, আদাটাকে একটু কুড়ে নিলে ভালো হয়, তাহলে আর গোটা গোটা থাকবে না, মিক্সিং জারে মিক্স করতে সুবিধা হবে। এরপর দিলাম একটু চিনিটাকে একটু বেশি করে দেবো, কারণ মটরশুঁটি তৈরি করার জন্য কড়াতে আমরা গরম করে তেল দিলাম, দিয়ে পুরটাকে দিলাম, পেস্ট করা পুরটাকে দিয়ে ভালো করে পেস্ট মাখাতে হবে। তারপরে পরিমাণ মতো আবার চিনি দিলাম, দিয়ে নামানোর শেষে একটু ছোলার ছাতু মতো নিতে হবে, যাতে পুরটা লেচির মধ্যে ঠিকঠাকভাবে বসে, যেন না ছড়িয়ে না যায়, বাইন্ডিংটা ভালো হবে। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।
কচুরি বেশ ভালো। আজকের টিফিন মটরশুঁটির কচুরি আর আলু কষা দেখতে পাচ্ছেন সবাই, বেশ সুন্দর গ্রেভি দেখা যাচ্ছে। খেয়ে দেখতে হবে কেমন টেস্ট। কচুরিগুলো বেশ বড় বড় হয়েছে, দুটো খেলেই মোটামুটি পেট ভর্তি। দেখা যাক একটু টেস্ট করে কেমন হয়েছে। বাহ, দারুণ দারুণ টেস্ট এবং গরমও আছে, বেশ নরম আছে দেখতে পাচ্ছেন সবাই। হাতে আলতো করে ছেড়ে চলে আসছে।